তা জল জ্যান্ত ছেলেকে খুন করে পালিয়ে যাবে ভেবেছ? বাপের চোখকে ফাঁকি দেওয়া এত সোজা হরে কৃষ্ণ? হ্যাঁ, তাই বাঁধ এদের, বাঁধ, বেঁধে জ্বালিয়ে দে। আমার চোখের সামনে সব কটা জ্বলে মরছে, এটা আমি দেখতে চাই হরে কৃষ্ণ, দেখতে চাই। বৈকুণ্ঠদা, বিশ্বাস করুন, আমার মেয়ে নির্দোষ। আপনার ছেলেকে আমার সোহাগ মারেনি। মারেনি? কে মেরেছে হরে কৃষ্ণ? তোর ওই ডাইনি মেয়েটাই আমার ছেলের প্রাণটা কেড়ে নিয়েছে। আমার ছেলের একটা প্রাণের বদলে তোদের সব কটা প্রাণ আমার চাই হরে কৃষ্ণ, সব কটা প্রাণ চাই। তোদের হাতে কি বাদ ধরেছে হরে কৃষ্ণ? হ্যাঁ, বাদ দে বলছি, বাদ ওদের। এবারে মশাল জ্বালিয়ে দে, মশাল জ্বালা হরে কৃষ্ণ, মশাল জ্বালা। দাঁড়ান! এদের ছেড়ে দিন। আপনার ছেলের খুনি সোহাগ নয়, এই মতিলাল। হরে কৃষ্ণ, মতিলাল? হ্যাঁ, মতিলাল। আপনারা আমার সঙ্গে পুলিশ স্টেশনে চলুন। ওখানে আমি প্রমাণ সমেত এই শয়তানটার আসল চেহারা সবাইকে দেখিয়ে দেবো। কিন্তু সবাই তো দেখেছে হরে কৃষ্ণ, ওই সোহাগ আমার ছেলেকে মেরেছে, গ্রামের সবাই দেখেছে হরে কৃষ্ণ। কি তোমরা দেখোনি? হ্যাঁ, এরা যে ঠিক বলছে না তার প্রমাণ আছে আমার কাছে। আমি পুলিশের সামনেই সেটা দেখাবো। তার আগে এনাদের খুলতে হবে। এদিকে এসো। হরে কৃষ্ণ, পুলিশের কাছে যদি প্রমাণ হয় এই বড়লোক জামাই যা বললো তা সত্যি, তুমি আমার বনির প্রাণ নিয়েছ, তাহলে হরে কৃষ্ণ তোমার এমন দুর্গতি করব যে তুমি মরতে চাইবে। হ্যাঁ, তুমি মরবার জন্য ছটপট ছটপট করবে হরে কৃষ্ণ, কিন্তু আমি তোমাকে মরতে দেব না। শেষ পর্যন্ত মরণ যন্ত্রণা দিয়েই ছাড়ব। চলুন, চল চল চল। নির্বাসন থেকে ফিরে 2-4 দিন একটু হাত পা ছড়িয়ে রেস্ট নেব, কিন্তু তা না, আমার মনে হচ্ছে নির্বাসনেই আমি ভালো ছিলাম। ও রিয়েলি? এতদিন তো ওই নির্বাসন থেকে এখানে আসার জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছিলে। হ্যাঁ, করেছিলাম, কিন্তু তখন কি আর জানতাম যে সোহাগ খুন করে বসে আছে? আর তাছাড়া সোহাগ যেরকম শ্রীমতী ভয়ঙ্করী, সেটা তো ওকে দেখে বোঝা যায় না। এরকম তো অনেক সময় হয়েছে, মানে মাঝে মধ্যেই হয়েছে যে আমরাও সোহাগকে 2-4টে খারাপ কথা শুনিয়ে দিয়েছি। তখন যদি সোহাগ মাথা গরমের বসে আমার মাথায় রড বসিয়ে দিত, আমার জমপুরিতে যাওয়া কেউ আটকাতে পারতো না। 14 গোষ্ঠীর ভাগ্য বলো এরকম কিছু হয়নি। বাবারে বাবা, খুব জোর বাঁচান বেঁচে গেছি। রূপা প্লিজ, ওকে চুপ করতে বলো। দেখো, ও এতদিন ছিল না, বাড়িতে শান্তি ছিল, এসেই বাজে বকা শুরু করে দিয়েছে। হরিবল। বুঝেছি মম, তুমি তো একজন ভালো মানুষ জামাই পেয়েছো, তাই একেবারে উঠতে বসতে সারাক্ষণ অপমান করে যাচ্ছ। মম তো ঠিকই বলেছে সার্থক। দেখছো যে মম ডিস্টার্ব আছে, তারপরেও এইসব নিয়ে কেন কথা বলছো মমের সাথে? শাশুড়ি মামার তো আমার কোনো কথাই ভালো লাগে না, অথচ আমাকে দিয়ে কলুর বলদের মতো খাটায়। ঠিকই, ঠিক বলেছো রূপা। সরি শাশুড়ি মাম, আই এম এক্সট্রিমলি সরি। আপনি সোহাগের বিষয়টা নিয়ে এইরকম একটা টেনশনের মধ্যে আছেন, তার মধ্যে আমার এত কথা বলা একেবারেই উচিত হয়নি। না না, ভেরি ব্যাড অফ মি। সোহাগকে নিয়ে আমি টেনশনে? আরে
আরে বাবা, সোহাগ নিজের অন্যায়ের জন্য শাস্তি পাচ্ছে এবং ভবিষ্যতে আরো বড় হয়তো শাস্তি পাবে। And for that reason I'm really very very happy. রূপা, নেহা, তোমরা হ্যাপি নও? হ্যাঁ মম, আমরা তো খুবই খুশি। বাহ, চমৎকার। আচ্ছা, সোহাগ তো সম্পর্কে তোমাদের বৌদি হয়, ও বিনা দোষে শাস্তি পেতে যাচ্ছেন, তোমরা সবাই খুশি হচ্ছ। আচ্ছা, তোমাদের মধ্যে কি মায়া, মমতা, বিবেক, এই মানবিক প্রবৃত্তিগুলো একেবারে লোপ পেয়েছে? কিছু মাত্র অবশিষ্ট নেই? নেই তো, মানবিকতা শব্দটাই বোধহয় প্রথম শুনলো ওরা। তুমি কি বলতে চাইছো ইন্দ্র? তোমার ওই গাল ভরা মানবিকতা দেখিয়ে ওরা ওই খুনি কাজের মেয়েটাকে সাপোর্ট করুক? হ্যাঁ হ্যাঁ, আমি তাই চাই ওরা সাপোর্ট করুক, কারণ আমি নিশ্চিত জানি সোহাগ খুনটা করেনি, ও খুন করতে পারে না। হ্যাঁ মিস্টার রাউত, হ্যাঁ আপনি একটু ধরুন, আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। ব্যাস, আর কি? এবার অ্যাডভোকেটের পেছনে গুচ্ছ টাকা খরচ করুক, কিন্তু তাহলেও সোহাগকে বাঁচাতে পারবে না, কিছুতেই বাঁচাতে পারবে না। চল কি হচ্ছে এখানে? অফিসার, আমি আপনাকে বারবার বলছিলাম সোহাগ কিছু করেনি, সোহাগ দোষী নয়। আপনি আমার কথা বিশ্বাস করেননি তখন। এই লোকটাই হচ্ছে আসল মার্ডারার। আপনার কাছে কি উপযুক্ত কোনো প্রমাণ আছে? সূর্য মল্লিক প্রমাণ ছাড়া কথা বলে না। এই দেখুন, এর মধ্যে আছে সমস্ত প্রমাণ, দেখে নিন। তুই আমার বোনের গায়ে হাত দিস, তোকে আজকে আমি শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। অফিসার, একবার ফোনটা দেখতে পারি? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তোকে আমি শেষ করে দেবো। তুই আমার ছেলেকে মেরেছিস। হরে কৃষ্ণ। শেষ করে দেবো। শান্ত হন, আইন নিজের হাতে নেবেন না, অপরাধী তার শাস্তি নিশ্চয়ই পাবে। যাও, এনাকে লোকাবে ঢোকাও। চল।